ম্যাট্রিক্সটা আসলে কি ভাইয়া? ম্যাট্রিক্সটার কিন্তু ধারণাটা আমি হচ্ছে অনেক আগেই দেওয়া শেষ বলা চলে। ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়কের মতো, তবে নির্ণায়কের একটা ফর্ম মাত্র। যে ধরো যে নির্ণায়ক থাকতো আগে খারাপ ব্র্যাকেট, এখন ম্যাট্রিক্স থাকবে হচ্ছে তোমার তৃতীয় বন্ধনীতে। তো এই যে মনে করো যে এই যে 3 4 5 6 7 8 9, এইটা একটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? এইটাতে তৃতীয় বন্ধনী থাকবে। এবং তুমি চাইলে দেখো এই ম্যাট্রিক্সটাকে কিন্তু 1 2 3 এভাবেও লিখতে পারো। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা তোমার বর্গাকৃতির হতে পারে, বর্গাকৃতির বা আয়তাকৃতির, অথবা বর্গাকৃতির অথবা আয়তাকৃতির হতে পারে। ঠিক আছে, কিন্তু নির্ণায়ক শুধুমাত্র কি হয়? বর্গাকৃতির হয়। আবার ম্যাট্রিক্সের কিন্তু মান নির্ণয় করা যায় না। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু নির্ণায়কের মান নির্ণয় করা যায়। এটা মনে রাখতে হবে। তাহলে বৈশিষ্ট্য কয়টা বললাম? 3টা। ম্যাট্রিক্সের বা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনী দ্বারা। ম্যাট্রিক্স বর্গাকৃতির এবং আয়তাকৃতির হতে পারে। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। সো আমরা এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি সবাই পারবো না? শুধু তোমরা নির্ণায়কের যে সংজ্ঞাটা লিখে দিছে সেই সংজ্ঞার মতো করে লিখবে, জাস্ট তৃতীয় বন্ধনী অ্যাড করে দিবা। যে কতগুলো সারি এবং কলামের মাধ্যমে, কতগুলো সারি এবং কলামের মাধ্যমে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে বর্গাকৃতির বা আয়তাকৃতির বিন্যাস পাওয়া যায় তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। কতগুলো সারি ও কলামের মাধ্যমে কতগুলো রাশি বা সংখ্যাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে আয়তাকৃতির বা বর্গাকৃতির বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আমার এই ভয়েসটা শুনে তোমরা খাতায় নোট করে নিতে পারো। ওকে, তাহলে এখন যে কতগুলো সারি, এখন আসো তাহলে ম্যাট্রিক্সের প্রকার হইতে। আমরা 1 নম্বরে শিখবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। আচ্ছা, সারি ম্যাট্রিক্সটা কি বলো দেখি? নামটা শুনে বুঝতেছো। সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, যেমন মনে করো 2 3, 1 2 3। এই ম্যাট্রিক্সের কি একটা সারি আছে, তাহলে এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। সেম ভাবে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। শেষ। সেম ভাবে আমরা এবার আসবো কি এবার দেওয়া যায়, এবার আমরা হচ্ছে একটু দেই অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা এটার আরেকটা নাম হচ্ছে একক ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। সো এইটা হচ্ছে আমাদের 3 স্টার। এই দুটো কিন্তু কোনো স্টার না, এগুলো পরীক্ষা আসে না। আসে হলো এইটা যে অভেদ ম্যাট্রিক্স কাকে বলে বা একক ম্যাট্রিক্স কাকে বলে। সো এইটার একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো 1 0 0 0 1 0 0 1। এই উদাহরণটার দিকে তুমি যদি একটু লক্ষ্য করো, এই উদাহরণটার দিকে তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সটার দুইটা কিন্তু কর্ণ আছে। তোমরা হয়তো এই কর্ণ দুইটার নাম জানো না, আবার অনেকেই জানো। এই কর্ণটার নাম হচ্ছে তোমার গৌণ কর্ণ, আর এইটার নাম হচ্ছে তোমার মুখ্য কর্ণ। ঠিক আছে, বা প্রধান কর্ণ যেটাকে বলা হয়। তো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর মানগুলো হচ্ছে 1 এবং বাকি সব উপাদান হচ্ছে 0, সেই ম্যাট্রিক্সকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স। অথবা তোমার এই সংজ্ঞাটাকে আরেকভাবে ডিফাইন করতে পারো, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1 তাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, নির্ণায়কের সাহায্যে এটার মান শুধু 1 পাবা। এটা কিন্তু মজার জিনিস একটা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স? অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে, কি বল, তোমার কাজ শেষ? হ্যাঁ হ্যাঁ নাও। আচ্ছা, এবার 4 নম্বরে 4 নম্বরে আমি শিখবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স রে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। সো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা আরেকভাবে বলতে পারি, এটার বাংলা নাম হচ্ছে পার্শ্বচর। বাংলা নাম কি? পার্শ্বচর। তাহলে পার্শ্বচর ম্যাট্রিক্সটা আবার কি ভাইয়া? পার্শ্বচর ম্যাট্রিক্সটা খুবই সহজ একটা বিষয়। এটাকে আমরা আবার বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন মনে করো আমরা এটাকে এটি দ্বারা প্রকাশ করতে পারি, আমরা এটাকে ছোট হাতের এটি দ্বারা, অথবা আমরা এখানে একটা এ বার দ্বারাও এটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখানে নিচে দেখা যাচ্ছে, যেমন মনে করো এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল 1 2 3 4 5 6।
এই যে এইটা। তো এই ম্যাট্রিক্সটাকে যখন আমি ট্রান্সপোজ করব তখন আমি এভাবে লিখব এটি। তো এই ট্রান্সপোজ করার নিয়মটা কি ভাইয়া? ট্রান্সপোজ করার নিয়মটা হচ্ছে যে হয় তুমি সারিকে কলাম অথবা কলামকে সারিতে পরিণত করবা, তাহলে তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাবে। কি বললাম আমি? হয় সারিকে কলাম, ট্রান্সপোজ করার উদ্দেশ্য হচ্ছে বা নিয়ম হচ্ছে, আমি উপরে লিখে দিই, হ্যাঁ, সারিকে কলাম বা কলামকে সারিতে, সারি লিখলাম শুধু, এতটুকু বুঝলেই হবে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এই যে কলামগুলো আছে না, এই যে কলাম, এই কলামগুলোকে তুমি সারিতে বানাবা, মানে সারি বানাবে। যেমন দেখো 1 4 7 এটা দেওয়া আছে কলাম হিসেবে, তো আমি এইটাকে যখন ট্রান্সপোজ করব তখন এইটাকে জাস্ট আমি সারিতে কনভার্ট করবো। দেখো এটা খাড়া হিসেবে আছে, এটাকে জাস্ট সারি করে দেবো, তাহলে 1 4 7। আবার দেখো এইটা খাড়া অবস্থায় আছে 2 5 8, তাহলে এবার আমি লিখবো 2 5 8 এভাবে সারি অবস্থায়। আবার এটা খাড়া অবস্থায় আছে, এবার এটাকে আমি এভাবে লিখবো। তাহলে এটাই কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমি কি বলছি? সারিকে কলাম অথবা কলামকে সারি। তাহলে আমি এখানে কি করছি? কলামকে সারি বানাইছি। এই যে আমি এই কাজটা কিন্তু করছি, আমি কিন্তু এবার এই কাজটা করছি যে কলামকে সারি বানাইছি। তাহলে ভাই আপনি যেহেতু এখানে বা লিখছেন, যে কলামকে সারি বানালেও ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, আবার সারিকে কলাম বানানো কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। তাহলে এবার আপনি একটা কাজ করেন, এই যে সারিগুলো আছে না, এই সারিগুলোকে এবার কলাম বানান। সো এইবার মনে করো আমি সাপোজ লিখলাম, আবার এ ড্যাশ লিখলাম, এবার এবার এইটা দ্বারা প্রকাশ করি। তাহলে এ ড্যাশ ইকুয়াল কি লেখা যাবে? এ ড্যাশ ইকুয়াল, আমি যদি এই সারিটাকে কলাম বানাই, অর্থাৎ এই মানে শোয়া অবস্থায় যেটা আছে সেটাকে খাড়া বানাবো, তাহলে 1 2 3 4 5, তারপরে কত 9 7 8 10। তুমি একটা বিষয় লক্ষ্য করে দেখো, 1 4 7 1 4 7 2 5 8 2 5 8 3 9 10 3 9 10, দুটোই কি একই না? যার কারণে কিন্তু এখানে লেখা হয়েছে যে সারিকে কলামে করতে পারো অথবা কলামকে সারিতে করবে, দুটোই দেখবে সেম হবে, সিমিলার হবে, যে কোনো একটা করলেই হবে। আমি আবার বলতেছি, তোমার কাছে যে ম্যাট্রিক্সও থাকবে সেই ম্যাট্রিক্সের সারিটা যেটা আছে, এই যে সারি আছে, এই সারিতে তুমি কলাম বানাবা, অথবা এই যে কলামগুলো আছে না, এই কলামগুলোকে তুমি সারিতে কনভার্ট করবা, এতটুকুই কাজ। এরপরে অঙ্কতে গেলে আমরা আরো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো আর কি। সো এর পরবর্তীতে আমরা যাই নাকি? এর পরবর্তীতে আমরা চলে যাই। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে একজন বলছেন সংক্ষিপ্ত নাম্বার 3-এ সমস্যা আছে। সংক্ষিপ্ত নাম্বার 3টা আমাকে হচ্ছে আপনি যে গ্রুপে অ্যাড আছেন সেই গ্রুপে পিক তুলে পাঠিয়ে দেন। নাম কি? এমডি সাইমুন। আপনি আমার পিক তুলে পাঠিয়ে দেন, আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এর পরের গুলোতে যাই। তাহলে ট্রান্সপোজের পর আমরা শিখবো হচ্ছে কি শিখবো, কি শেখা যায় এরপরে। আচ্ছা আমি একটু দেখে নেই আর কি কি আছে। আর মোটামুটি তোমাদের এগুলো করলেই হবে। আর কি আছে? ট্রান্সপোজ আছে, অনুবন্ধী আছে, অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা শিখি আমরা। অনুবন্ধী, এটা ইম্পর্টেন্ট, এটা 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 কিন্তু 3 স্টার। অনুবন্ধী বা যেটাকে বলি আমরা অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আবার কি জিনিস ভাইয়া? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে, দেখো যে এইটা একটা বিস্তারিত মনে করো যে একটা ধাপ। কিরকম দেখো, যেমন মনে করো তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সটাকে তোমাকে বেশ কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। কি কি ধাপ? আমি ধাপগুলো এখানে না হয় লিখে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে তোমাকে এই এ ম্যাট্রিক্সের উপাদানগুলো, এ ম্যাট্রিক্সের উপাদান গুলোর সহগুণক বের করো। প্রথম ধাপ কি?
এখানে যতগুলো উপাদান আছে সবগুলোর একটা করে সহগুণক তোমারে বের করতে হবে। বের করতে পারবো না, সহগুণক বের করা শিখেছি কিনা? সহগুণক বের করা শিখেছি তোমাদের। তাহলে প্রত্যেকটারে একটা করে তোমাকে সহগুণক বের করতে হবে। তাহলে সহগুণক কয়টা পাবা এখানে? 9টা পাবা। কিন্তু কয়টা পাবা? সহগুণক মোট 9টা পাবা। এখন এই সহগুণক বের করার পর 2 নাম্বার কাজ হবে তোমার সহগুণক দ্বারা নতুন ম্যাট্রিক্স গঠন। মানে সহগুণক যে তুমি বের করলে এই এখানে মোট 9টা উপাদান আছে না, তাহলে 9টা উপাদানের 9টা সহগুণক পাবা। তো সেগুলোকে দ্বারা তুমি কি করবা? নতুন ম্যাট্রিক্স গঠন করবা। এখন এই ম্যাট্রিক্সটা গঠন করার পর তোমার 3 নাম্বার যে কাজটা হবে, 3 নাম্বার কাজটা হবে ঠিক এরকম যে ট্রান্সপোজ করা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট 3টা কাজ। এই ট্রান্সপোজ করা শিখলাম না একটু আগে? তাহলে এই 3টা কাজ করলে আমাদের অ্যাডজয়েন্ট বের করা খতম। তাহলে আমরা অ্যাডজয়েন্ট শিখলাম, ট্রান্সপোজ শিখলাম, একক ম্যাট্রিক্স শিখলাম, সারি ম্যাট্রিক্স শিখলাম, কলাম ম্যাট্রিক্স শিখলাম। আমাদের এতটুকু জানলেই মোটামুটি ডিপ্লোমার যতটুকু আর কি ম্যাট্রিক্সের পড়াশোনা এটা কমপ্লিট হবে। তো এখন আমরা হচ্ছে বইয়ের ভেতরের দিকে যাব। ভেতরের দিকে গিয়ে আমরা এগুলো সরাসরি করার ট্রাই করব। সো আই হোপ সবাই বুঝতে পারছো। সবাই বুঝলে একটু ডান লেখো। আমরা এবার বইয়ের ভেতরের দিকে যাব, একটু ভেতরের দিকের ম্যাথগুলো আমরা করার ট্রাই করব। আজকে ক্লাস হবে? আজকে নাই, ওদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। ওই যে আমার ওখানে ফোন আছে, ওখান থেকে তুমি অ্যাডমিন হয়ে নাও ওই সাদিকের কাছে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল তাহলে একটা কাজ করি, যেহেতু বইয়ের ভেতরের দিকে যাব আমরা। সবাই কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমি দেখতেছি না। এখন দেখো সাউন্ড আসে? এখন এখন কি সাউন্ড আসে? একটু দেখো তো, জানো তো আমারে। এখন সাউন্ড ঠিক আছে? এখন ঠিক আছে না? ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম তোমাদের, আমি ফার্স্ট অফ অল অতি সংক্ষিপ্তটা শেষ করে দিই, কারণ এটা হচ্ছে পেইড ক্লাস। হ্যাঁ, পেইড ক্লাসে আমি তোমাদেরকে যা করাবো এর বাইরে চাই না পয়সা করতে হবে না। মানে এর বাইরে তুমি কিছু করবে না, তোমাদের এক্সট্রা ভাবে কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে? আমি যা করাবো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ওগুলোই করবা শুধু। তাহলে দেখবে এ প্লাসের মার্ক মানে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল অতি সংক্ষিপ্ত তোমাদেরকে যেটা পড়তে হবে, কাকে বলে। সো সংজ্ঞাটা দেওয়া শেষ, বইও সংজ্ঞা আছে, সংজ্ঞা মুখস্থ করে নেবেন। আমি এটা বুঝাই দিচ্ছি আমি। 2 নাম্বার, কোন সূত্রে এ ও বি ম্যাট্রিক্স গুণ করা যায়? কোন, এগুলো আপনারা আপনাদের বইয়ে দাগাই নেবেন।
সুন্দর একটা কোশ্চেন, কিন্তু খুবই ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, যে কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্স গুণ করা যায়। এখন আমি যখন গুণ করাবো তখন অবশ্যই গুণের শর্তটা আমি বলে দেবো, তো ওই শর্তটাই আপনি এখানে লিখবেন। তো শর্তটা কি আমি একটু লিখে দিই, তবুও এখনই লিখে দিই। শর্তটা হচ্ছে কস, কি মনে রাখবো সংক্ষেপে, কস মনে থাকবে, কস সংক্ষেপে কি কস, এভাবে মনে রাখি আমি। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইজ ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সারি সংখ্যা। দেখেন কতে হচ্ছে কলাম, তাহলে প্রথমে যেহেতু ক আছে তাহলে কি হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এখন বলবো ভাই প্রথম দ্বিতীয় আসলো কই থেকে, এখানে বলছে যে কোন শর্তে এ ও বি গুণ করা যায়। আচ্ছা গুণ কি তুমি একটা সংখ্যা দিয়ে করতে পারো, মনে করো 2, বলো যে গুণ করো, কি গুণ করো ভাইয়া। এখন যদি বলি যে 2 আর 3 গুণ করো, এখন তো বলবো যে 3 2 6। তো বিষয়টা হচ্ছে ওরকম যে মনে করো যে তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স থাকবে, কারণ দুইটা ছাড়া তো গুণ করতে পারো না। তো এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স। তো দুইটাকে যখন গুণ করতে যাবা তখন একটা শর্ত আছে। শর্ত কি, যে তোমার এ ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা হবে সেটা সমান হতে হবে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে। যদি সমান হয় তাহলে তুমি গুণ করতে পারবা। সো এটার বিস্তারিত আলোচনা আমরা গুণে শিখবো। আপাতত তুমি এটা লিখতে পারো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি, এখানে তুমি ইয়া লিখতে পারতা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় তাহলে গুণ করা যায়। ঠিক আছে, তোমরা এটা বই থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের একটা সুন্দর কোশ্চিন দেওয়া আছে। কোশ্চিনটা হচ্ছে যে র্যাঙ্কের কোশ্চিন, সেটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। এরপর তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, এটা তোমরা সংজ্ঞা বই থেকে পড়ে নিতে পারবা, এবং এটার আমরা অঙ্ক করাবো। এটা আমরা কি করবো, অঙ্ক করাবো। সো অঙ্ক করলে আরো বিস্তারিত জানবো, তবে তোমার সংজ্ঞাটা বই থেকে পড়ে নেবো, যে কোনো বই, টেকনিক্যাল হতে পারে, হক হতে পারে। তো সংজ্ঞাটা একটু মুখে মুখে বলে দিচ্ছি, যে দুইটা বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল যদি একটি একক ম্যাট্রিক্স হয় তাহলে এদের একটিকে অপরটির ইনভার্স ম্যাট্রিক্স বলা হয় বা বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এরপরে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মাঝে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট না খুব একটা আমার কাছে। দ্যাটস ইট, এই তিনটা পড়বেন। এখন দেখেন অতি সংক্ষিপ্ত আপনাদের এরকম মানে কিছু নর্মাল কোশ্চেন থাকবে, যেই কোশ্চেনগুলো মানে আপনাদেরকে মনে করেন এগুলো বলতে গেলে কি যে সংজ্ঞা, কিন্তু সংজ্ঞা আসবে এই সংজ্ঞাগুলো মুখস্থ করতে, আর বাকিগুলো ম্যাথ। আর ওই ম্যাথ যেমন মনে করো গুণ দিতে পারে, র্যাঙ্ক নির্ণয় দিতে পারে। তো গুণ আর র্যাঙ্ক তো আমি এখানে ছোট ছোট গুণের র্যাঙ্ক শিখাবো না, তোমার শিখাবো হচ্ছে আমি সংক্ষিপ্তের বড় বড় গুণের র্যাঙ্ক। তো সংক্ষিপ্ত শিখালে ওই পুস্কু জিনিস তুমি এমনিতেই করতে পারবা। তাইলে আমাদের অতি সংক্ষিপ্ত শেষ, এবার আমরা সংক্ষিপ্তের দিকে যাব, যেটা করলে আমাদের এটা পাবলিক গ্রুপে কোথায় হইতেছে ভাই, এটা পাবলিক গ্রুপে কোথায় হচ্ছে, এটা তো পেইড গ্রুপে হচ্ছে নাকি, পাবলিক গ্রুপে কেন হবে এটা, পাবলিক কোন গ্রুপে হচ্ছে শুনি, এটা তো শুধু এই গ্রুপেই হচ্ছে লাইভ ক্লাস। এরপরে দেখেন, এরপরে আমরা সংক্ষিপ্ত ক্লাস করব। সংক্ষিপ্তে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে গুণটা শিখব। ওকে, আমাদের যে গুণ আছে সেই গুণটা আমরা শেখার ট্রাই করব। কোনটা হতো,
কোন পাবলিক গ্রুপে হচ্ছে? আমি কি চেক করব? আমি আপনাদের ব্লক করব? আমি আপনাদের এই যে যারা লিখছেন যে পাবলিক গ্রুপে হচ্ছে, কোন পাবলিক গ্রুপে হচ্ছে যদি দেখাতে পারেন তাহলে ভালো, আর না পারলে ব্লক করবো কিন্তু। কোন পাবলিক গ্রুপে হচ্ছে বলেন, আমি বলেন, তারপরে আমি ক্লাস নেব। বল, পাবলিক গ্রুপ বলতে কি? ক্যাটাগরি আসলে পেজে, নাকি পেজ থেকে হচ্ছে যেন ভাবতেছেন যে এটা ফ্রি? কোনটা বলেন? এখন অভি, তোমার যদি আমি এখন ব্যান করি কেমন লাগবে? তারপরে এখানে আরেকজন আছেন নিলয় কুমার সাহা, ঠিকই বলছেন, ঠিকই বলছেন উনি নাকি? হুম, তোমাদের দুজনের যদি এখন আমি ব্যান করি কেমন লাগবে? আপনি জানেন যে পাবলিক গ্রুপ হচ্ছে কিনা। এখন বলবো যে ভাই আপনি প্রুফ করে দেন, কেমনি? দেখেন, আপনারা যেটা গ্রুপে দেখতেছেন এটা হচ্ছে পেইড গ্রুপ। এই গ্রুপে যদি কোনো পেজও লাইভ নেয় এই গ্রুপটাকে দিয়ে, তাহলে ওই গ্রুপে যে মেম্বারগুলো থাকবে সেই মেম্বার ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না। তো এটার প্রুফটা আমি আপনাদের দিই। তো আমি এটা চেক করলাম যে ঠিক আছে কিনা। যেমন মনে করেন যে আমার একটা ফ্যাক্ট আইডি আছে, নাম হচ্ছে, এই যে আমার কাছে আছে আইডিটা, এই আইডিটার নাম হচ্ছে মনে করেন 0 থেকে, এটা ফ্যাক্ট আইডি, এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো এই ফ্যাক্ট আইডিটা দিয়ে আমি হচ্ছে এই দেখো এখানে কারিগরি ভাষা লিখে সার্চ করলাম। তো আমি জানি না ক্যামেরা এখানে দেখানো যাবে কিনা, এই দেখো কারিগরি ভাষা লিখে সার্চ করছি। তো স্টিল তোমরা কি দেখতেছো? লাইভ দেখা যায় এখানে কারিগরি ভাষার কোনো লাইভ দেখা যায় না। তার মানে কি, তোমরা এই যে পোলাপান, তোমরা যে আন্দাজি লেখো যে পাবলিক গ্রুপে হচ্ছে, মানে এত সমস্যা তোমাদের ভাই, মানে তোমাদের কি বলবো, আমরাই বুঝা গেল যে ক্লাস তোমরা কই দেখো পাবলিক গ্রুপে। তুমি তোমার বন্ধুরে বলো, জিজ্ঞেস করো যে সে দেখতে পাচ্ছে কিনা কারিগরি ভাষার পাবলিক গ্রুপে লাইভ, বলে। পেজ থেকে হইতেছে ভাই, তুমি তো এখানে অ্যাড আসো বিদায় তুমি ওটা দেখতে পারবা। এখন দেখো আমি যদি এখন নর্মালি আমার আইডিতে লগ ইন করি, আমার মেইন যে আইডি, আমি যদি লগ ইন করি, আমি মেইন আইডিতে লগ ইন করলে কিন্তু এখন আমি পেজ থেকে দেখতে পারবো। দেখেন আমি আপনাদের দেখাই, এখন এখানে আমি সেম ভাবে কারিগরি পাঠশালাতে যাই, এই যে দেখেন আপনাদের সামনে আবার আমি সেই বিষয়টা দেখাই। দেখেন এইবার কি দেখতেছেন, এই যে লাইভ হচ্ছে, রাইট? সো মজার বিষয় না, এখন লাইভ হচ্ছে, এখন তো লাইভ হচ্ছে, রাইট? এটা তো মজার বিষয়। এখন কি আমি আপনাদের এই সব বিষয় বুঝাবো ক্লাস না নিয়ে? আপনাদের কি এখন আমি এই সব বিষয় বুঝাবো ক্লাস না নিয়ে, যে কোন গ্রুপে ক্লাস নেব না নেব? বলেন। তাহলে যে না বুঝে চিল্লাবা কেন তোমরা? তোমাদের ভাই খুবই সমস্যা আছে প্রথম সেমিস্টারদের, খুবই ঘাবলামো তোমরা করো। আরে আজব ব্যাপার, আমি ক্লাস কোন গ্রুপে করাবো না করে, ধরো সাপোজ আমি ক্লাসটা ফ্রি দিলাম আজকে, সেটা তোমারে বলতে হবে যে ক্লাসটা আমি কেন ফ্রি দিলাম, সেটার কোশ্চেন কি আমারে করবো তুমি? ক্লাসটা আমার ফ্রি দেওয়া উচিত ছিল বিধায় আমি ফ্রি দিচ্ছি, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমারে বলতে হবে। ফাজিল কোথাকার সব কটা। কলাম সংখ্যা ইকুয়াল সারি সংখ্যা হবে। সো আমাদের বই থেকে আমি একটা ম্যাথ দেখাচ্ছি, বইয়ের এই গুণের ম্যাথটা অনেকবার আসছিল এবং এই ম্যাথটাই বারবার আসে পরীক্ষাতে। সো এক্সট্রা কোনো ম্যাথ গুণের করতে হবে না, এই ম্যাথগুলো করলেই হবে আপনাদের। দেখেন ম্যাথটাতে কি বলা আসলে আছে এটা একটু দেখে নিই আমরা। সো 1 নাম্বার,
দেওয়া আছে যে যদি a ইজ ইকুয়াল 0 1 2 1 2 3 2 3 4 এইটা এবং b ইজ ইকুয়াল 1 2 তারপরে আছে হলো -1 1 2 0। তো এইগুলো দেওয়া আছে, হ্যাঁ এগুলো দেওয়া আছে। তাহলে 0 1 2 1 2 3 2 3 4 এবং এখানে কি দেওয়া আছে 1 2 -1 2 0 এটা দেওয়া আছে। দেওয়ার পর বলতেছে কি যে হয় তবে AB এবং BA নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে তাহলে এখন আমরা এটাকে কিভাবে করব? সো এখানে দেখো একটা মজার বিষয় আমি বলি, যারা নতুন আর কি এটা কখনো করোনি তাদের জন্য এই বিষয়টা ইন্টারেস্টিং যে ভাই এখানে AB এবং আবার কি দেওয়া আছে BA। সো এই যে AB আর BA দুটো তো একই জিনিস হওয়ার কথা, কারণ আমরা যখন গুণ শিখি, যখন 2 আর 3 গুণ করি অ্যান্সার কত হবে 6, আবার 3 আর 2 গুণ করলেও কত হবে ওই 6 হবে। তাহলে এখানে AB আর BA এই দুটো তো সেম হওয়ার কথা ছিল, কিন্তু না, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কোথায় আকাশ পাতাল তফাৎ? এই যে এখানে শর্তটা লাগাই দিছে এখানকার মাঝে। তো আমরা একটু বিস্তারিত এখন আলোচনা করার ট্রাই করি, ঠিক আছে? এই নাও কাজ সেটার কাজ শেষ, তাই নাও। তাহলে 1 মিনিট, ওকে। তাহলে দেখো যে আমরা যখন গুণ করব AB, সমাধানটা আসলে কিভাবে করব তোমরা প্রথমে এইভাবে লিখবা, সমাধান প্রথমে লিখবে যে দেওয়া আছে, কারণ অঙ্কটা শুধু করলেই হবে না, তোমাকে অঙ্কটাকে মানে অ্যান্সার করার একটা সুন্দর ফরম্যাটও জানতে হবে বা শিখতে হবে কিন্তু। তাহলে আমরা এখানে প্রথমে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা লিখব A। তাহলে আমাদের A কি দেওয়া আছে আমরা দেখতেছি 0 1 2 1 2 3 2 3 4। তারপরে আরেকটা কি দেওয়া আছে B দেওয়া আছে, তাহলে আরেকটা B 1 -1 2 2 1 0 এই দুটো দেওয়া আছে। তাহলে এই দুটো প্রথমে সুন্দর করে এভাবে দেওয়া আছে লিখবা। এটা লেখার পর তোমরা হচ্ছে এরপরে তোমরা যেটা করবা এবার তোমরা লিখবা যে এখন A B, অর্থাৎ A কোনটা 0 1 2 1 2 3 2 3 4 ইনটু B কোনটা 1 2 -1 1 2 0। আচ্ছা এই যে দেখো তুমি প্রথমে A লিখছো না, যার কারণে কিন্তু তুমি প্রথমে A দিছো, এই যে তুমি B লিখছো না তারপরে কিন্তু B দিছো। এখন তুমি মনে করতে পারো যে ভাইয়া এখানে যেমন 2 আর 3 যা জিনিস 3 আর 2 তো একই জিনিস, আপনিও তাহলে এক কাজ করেন আপনি এইটারে সামনে লেখেন আর এইটারে পরে লেখেন। এইটা কিন্তু করা যাবে না। এখানে এখানে তোমার অঙ্কে যেটা প্রথমে থাকবে, দেখো যে জিনিসটা তোমার প্রথমে আছে, যেমন মনে করো এখানে একটু মিশিয়ে দিলাম, তাহলে A তোমার প্রথমে ছিল তাহলে এটাই কিন্তু প্রথম, B যেহেতু পরে ছিল তাহলে বিটাই কিন্তু দ্বিতীয়। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, এটা এলোমেলো করা যাবে না, এলোমেলো করলে কিন্তু অঙ্ক ভুল করবা। তো যেটা বলতেছিলাম যে A ইন্টু B, তাহলে প্রথমে যেহেতু A আছে তাহলে আমরা যদি এখন শর্তের দিকে তাকাই তাহলে কলাম সংখ্যা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলাম সংখ্যা দেখতে হবে ঠিক আছে কিনা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা একটা দুইটা তিনটা, তাহলে কলাম সংখ্যা 3টা ইজ ইকুয়াল সারি সংখ্যা, কার সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে 1 2 3 3টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা 3টা হয় আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি 3টা হয় তার মানে কি গুণ করা যাবে কিনা অবশ্যই যাবে। কিন্তু প্রথম ম্যাট্রিক্সের মনে করো যে কলাম সংখ্যা হয়েছে 4টা আর সারি সংখ্যা হয়েছে মনে করো যে পরেরটা 3টা, গুণ করা যাবে যাবে না কিন্তু। তাহলে অবশ্যই এই শর্তটা মানতে হবে, এই শর্ত না মানলে গুণ হবে না। তাহলে যেহেতু শর্ত মানতেছে তাহলে গুণ করা যাবে, তাহলে এখন আমরা গুণ করার দিকে ধাবিত হই। আমরা এই নিচের জিনিসগুলো একটু মিশাই দেবো, তোমরা খাতায় সুন্দর করে নোট করবো ঠিক আছে। তাহলে দেখো
তাহলে আমরা গুণ করব হচ্ছে কোদাল পদ্ধতিতে। কি পদ্ধতিতে? কোদাল পদ্ধতিতে। তাহলে কোদাল পদ্ধতিতে গুণ করার সিস্টেমটাতে নামটাই কোদাল, আর সিস্টেমটা ওই কোদালের মতোই হবে। দেখো আমরা কিন্তু এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা হচ্ছে 1 মিনিট চার্জ দাও তো। তাওহিদ কই? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটাকে দেখো তো কোদালের মতো দেখায় না? তাহলে এই যে কোদাল পদ্ধতি, এখান থেকে কিন্তু আমরা এটাকে কোদাল বলতে পারি, বা তুমি এটাকে এল বলতে পারো আর কি, উল্টা এল পদ্ধতি। তাহলে এই যে কোদালটা তৈরি করবে এইভাবে, তুমি কিন্তু পরীক্ষার হলে আবার এই চিহ্নটা করিও না, এই কাজটা করা যাবে না পরীক্ষার হলে। তোমাকে কিন্তু জাস্ট এমনিতে মনে মনে করতে হবে বিষয়টা। তাহলে প্রথমে কি আছে? 0। এই 0-এর সাথে আমাকে এই 1টাকে গুণ করতে হবে। তাহলে 0 আর 1 গুণ করলে কত হবে? 0 হবে কিন্তু। আবার সেম ভাবে এই আমরা ওই 1 এর দিকে গুণ করার আগে এখানে একটা সূত্রে প্লাস দেব, তারপর এখানে যাব। তাহলে এই 1 এর সাথে -1 গুণ করলে কত হবে? -1। তারপরে প্লাস এই 2 এর সাথে কার গুণ করবো এবার? নিচে 2 এর। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 হবে কিন্তু। হয়ে গেছে। দেখো আমি আবার বুঝাই বলি বিষয়টা, আমি আরেকবার আপনাদেরকে বিষয়টা বুঝাই বলতেছি। দেখেন আপনারা এইভাবে চিন্তা করবেন, প্রথম সারির সাথে প্রথম কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে তোমার পরের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে এই 0-এর সাথে 1 গুণ করলে 0, সূত্রে একটা প্লাস দিতে হবে। 1 এর সাথে -1 গুণ করলে -1, সূত্রে একটা প্লাস দিতে হবে। 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 2 4 হবে। তাইলে এখন আমরা একটা কাজ করব, যে আমরা কোদালটাই কিন্তু চাইলে একটু বাড়াতে পারি। কিরকম বাড়াতে পারি? দেখো কোদালটাই কিন্তু আমি এই যে আরো একটু লম্বা করতে পারি না? আমি দেখো তো কোদালটাকে চাইলে কি আর একটু লম্বা করতে পারতাম কিনা? পারতাম। তাহলে ঠিক সেম ভাবে আমি এই কোদালটাকে আর একটু লম্বা করলাম। লম্বা করার পর দেখতেছি যে এই 0-এর সাথে এই 2টাকে গুণ করতে হবে। তাহলে কত হবে? 0 হবে। সূত্রে একটা প্লাস। 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। 2 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এভাবে আমি লিখে দেব। তাহলে এর পরবর্তী লাইন, এর পরবর্তী লাইন সেম কাজ। এর পরবর্তী লাইনে আবারও সেম কাজ। আমি এটা একটু মিশাই দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেম ভাবে তোমাকে আবার কোদালের মতো করে চিন্তা করতে হবে। তাহলে কোদালের মতো করে যদি চিন্তা করি, দেখো তো এইটার সাথে এই যে এরকম হবে না, মানে এই যে এরকম সিস্টেমটা হবে না, এরকম সিস্টেম হবে না। তাহলে এরকম সিস্টেম হলে দেখো 1 এর সাথে 1 গুণ হবে। তাহলে 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে কত হবে? 1 হবে। প্লাস 2 এর সাথে -1 গুণ করলে কত হবে? -2 হবে। প্লাস 3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 6 হবে। সেম ভাবে এই তিনটের সাথে আবার এই তিনটা গুণ। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 হবে। প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে এই যে নিচের সারিটা আছে, তাহলে নিচের সারিটার সাথে যদি আমি গুণ করি এখানে, তাহলে কি কি হবে? তাহলে 2 এর সাথে 1 গুণ করব। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত? 2। প্লাস আবার 3 এর সাথে এইটা গুণ করলে কত হবে? -3। আবার 4 এর সাথে এইটা গুণ করলে কত হবে? 8। আবার এই তিনটার সাথে আবার এই তিনটা গুণ করলে কত হবে? 2 এর সাথে 2 গুণ করলে 4, প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3, 4 এর সাথে 0 গুণ করলে 0। এইগুলো বিষয় কোদাল পদ্ধতিতে গুণ করার নিয়ম। এভাবে তোমাকে গুণটা প্র্যাকটিস করতে হবে। তো এখন আমাদেরকে কাজ কি করতে হবে? যোগ করতে হবে। যে যোগ করে দেখি যে কত হয়। তাহলে যোগ করি, তাহলে এই -1 আর এখানে কত? 4। তাহলে -1 আর 4 3, 1 আর 6 কত হয়? 7। আর এখানে কত? -2। তাহলে 7 থেকে -2 করলে কত হয়? 5। আবার এখানে 2 এবং 8 কত হবে? 10। 10 থেকে 3 বাদ দিলে কত? 7। সেম ভাবে এখানে ক্যালকুলেশন করলে 1, 4 এবং 7। তাহলে কত আসলে আমাদের অ্যান্সারটা? 3, 5, 7, 1, 4, 7। এইটা হচ্ছে আমাদের এবির অ্যান্সারটা বের করছি আমরা কিন্তু, রাইট? এটা আমরা কিসের অ্যান্সার বের করছি? এবির অ্যান্সার বের করছি। সো সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু জানাবা। সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু তোমরা সবাই জানাবা। সবাই এটা বুঝছো কিনা আমরা একটু জানাও। সবাই এটা সুন্দরভাবে বুঝছো তো নাকি?
ওকে, তাহলে আমরা বি এর এবার চলে যাই তাই নাকি? তাহলে বি এটা কি গুণ করা সম্ভব আমরা সেটা আগে দেখে নেব, তারপরে না হয় গুণ করব। তাহলে এর পরের লাইনে আমরা লিখবো যে আবার, তোমরা কিন্তু খাতার নিচে নিচে লিখবা যে আবার, আবার বি ইজ ইকুয়াল, যখন গুণ করতে যাবা তখন তুমি চিন্তা করবা যে আমি তো সব মিশিয়ে দিলাম, তাও একবার লিখে নেই যে বি ছিল হচ্ছে এরকম যে 1 2 -1 1 2 0 ইন্টু এ ছিল হচ্ছে তোমার 0 1 2, তারপরে কত 1 2 3, তারপরে কত 2 3 4। এখন তুমি দেখো তো কলাম সংখ্যা, তাহলে এবার প্রথম কে আছে? এবার প্রথমে কিন্তু বি আছে, তাহলে এবার প্রথম ম্যাট্রিক্স কিন্তু বি। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম কয়টা ভাইয়া? দুইটা। তাহলে পরবর্তী ম্যাট্রিক্স কে? এ। তাহলে এ ম্যাট্রিক্সের কি লাগবে? সারি। সারি কয়টা ভাইয়া? তিনটা। তাহলে গুণ করা সম্ভব না। তো আমরা এত কিছু লিখবো না, আমরা জাস্ট আরেকবার লিখবো এখানে লাস্টে যে বি এ গুণ করা সম্ভব না। আমরা পরের লাইন কি লিখবো? এভাবে লিখবো, গুণ করা সম্ভব। ধর সম্ভব বানান কেমন? আচ্ছা এমন মনে হয় সম্ভব না। এখানে আমরা একটা কারণ লিখে দেব যে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সংখ্যার কি নয়? সমান নয়। এটাই অ্যান্সার। সো আই হোপ তোমরা